You are welcome to JBS Tuition Center. I hoped everyone is well. After 10 days, I am going to read the A Dream of Journey, class 4, with Bengali translation. প্রতিটি সেন্টেন্স বাংলা অনুবাদের সাথে পড়ব এবং আন্ডারলাইন করে দেব। পেজগুলোর নাম্বার হচ্ছে 77। তো চলো সাথে থাকো এবং পরপর সেন্টেন্সগুলো লক্ষ্য করো। ওকে, তো দেখো আমি কি করছি। যেমন এখানে লেখা আছে যে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। এর বাংলা অনুবাদগুলো বলছি যে ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বাস করে। এখন বিষয় হচ্ছে কি যে প্রতিটি সেন্টেন্সের বাংলা অনুবাদ নিচে দেওয়া আছে এবং এর মানে ট্রান্সলেশন অনুবাদ পড়তে খুব সহজ। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে একটা সেন্টেন্সের এই যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যদি পৃথকভাবে জিজ্ঞেস করা হয় তাহলে সেগুলো কি হবে। সাপোজ ঝিনুক, এখানে এটা একটু নাউন, যদিও প্রপার নাউন, তাহলে এখানে একটা মেইন নাম, তাই কি না? এবার লিভস মানে থাকা, মানে বাস করা। তাহলে এখানে লিভস কেন হলো? তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা পুরো সেন্টেন্স এবং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ঝিনুক। সেই জন্য ঝিনুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এস বা ইএস বসে। তো এখানে যদিও ভার্বের সাথে লাস্টে তো ই আছে, তার জন্য এখানে এস যোগ হয়েছে, তখন লিভস হয়ে গেছে। এরপর দেখো উইথ মানে সাথে, হার মাদার মানে তার মায়ের সাথে, ইন মানে এটা একটা প্রেপোজিশন, যদিও মধ্যে বা ভেতরে। তো কেন যে এই যে আলিপুরদুয়ার আর এই এই মানে ঝিনুকের সাথে এই সম্বোধনে কিন্তু এই প্রিপোজিশনটাই কিন্তু যুক্ত করে দিয়েছে। আলিপুরদুয়ার একটা কিন্তু শহরের নাম, জায়গার নাম। তো দেখবে যে কোনো বড় শহর বা গ্রাম না হয়ে, তাহলে এর বাংলা অনুবাদটা আমি পড়ে শোনাচ্ছি যে ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বাস করে। ওকে, এবার আমি এই পরের সেন্টেন্সটি পড়ছি। দেখো, ইট ইজ আ প্রেটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। তাহলে এটা হয় একটি সুন্দর শহর দূরে পাহাড় দিয়ে ঘেরা। তাই দেখো ইট মানে ইহা, ইজ মানে হয়, আর এ মানে একটি, আর প্রেটি মানে সুন্দর, আর সিটি মানে শহর, সারাউন্ডেড মানে 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 চতুর্দিকে যেটাকে বলা হয়, ঘিরে রাখা যেটাকে বলা হয়, তো সারাউন্ডেড। ঠিক আছে, এই যে ঘেরা কথাটা বলেছে। তারপরে দেখো বাই মানে দ্বারা, এখানে যদিও মানে দিয়ে কথাটা বলা হয়েছে। আর ডিস্ট্যান্ট মানে যেটা তোমার দূরবর্তী, দূরবর্তী। ওকে, আর হিলস মানে পাহাড়গুলি। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু পরের সেন্টেন্সগুলো লক্ষ্য করছি, তোমরা থাকো সাথে। দেখো এবার কি বলছি, যে দেখো ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। Her father has told her
অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। মানে তার বাবা তাকে কলকাতার মেট্রো রেল সম্পর্কে বলেছেন। মানে তার ফাদার হ্যাজ টোল্ড, এখানে দেখো ফাদার হ্যাজ টোল্ড মানে বাবা বলেছে, ঠিক আছে। দেখো মেট্রো রেল মানে পাতাল রেল যাকে বলা হয়। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। মানে জেনে হতবাক হয়ে গেছে মাটির নিচে ট্রেন চলে শুনে। ওকে, মানে আন্ডারগ্রাউন্ড মানে দেখো মাটির নিচে, আর রান মানে দৌড়ায়, দ্যাট মানে যে, ট্রেন্স মানে তো তুমি জানছো ট্রেন কাকে বলে, হিয়ার মানে শোনা, আর অ্যাস্টনিশড মানে হতবাক হওয়া, অবাক হয়ে যাওয়া। ওকে, এটা 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 অক্সিলারি ভার্ব বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখো ফ্লুয়েন্টলি পড়ে যাব, কারণ তো একটু এতক্ষণ বোঝার জন্য এগুলো বলছিলাম। ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। মানে এক সপ্তাহের শেষে ঝিনুক প্রত্যাশা করেছিল তার বাবা আসবে। মানে ওয়াই উইকেন্ড মানে এক সপ্তাহ হবে, মানে সপ্তাহান্তর। ঝিনুক ওয়াক এক্সপেক্টিং মানে ঝিনুক আশা করেছিল হার ফাদার মানে তার বাবা, টু অ্যারাইভ মানে আসবে, মানে আগমন ঘটবে, অ্যারাইভ মানে আগমন ঘটা, আসা। ওকে, তারপরে বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলা, হার মাদার টোল্ড হার, তার মা তাকে বলেছিলেন এই কথাটা, ইয়োর ফাদার মে নট কাম টুমরো। মানে তোর বাবা, কথাটার মানে হচ্ছে যে তোমার বাবা আগামীকাল নাও আসতে পারেন। ইয়োর ফাদার মে নট কাম টুমরো মানে তোমার বাবা কালকে নাও আসতে পারেন। আমরা কিভাবে বলি ঠিক এইরকমই। আচ্ছা, এরপর দেখো যে হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। মানে কিছু জরুরি কাজে তিনি ব্যস্ত আছেন, ঠিক আছে। এখানে হি ইজ বিজি, বিজি মানে ব্যস্ত, আর সাম মানে কিছু, আর্জেন্ট মানে জরুরি, আর ওয়ার্ক মানে কাজ। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুক খুব দুঃখিত অনুভব করলো। তো ঝিনুক তো প্রপার নাউন, ফেল্ট মানে ফিল থেকে ফেল্ট হয়েছে। ওকে, ফিল থেকে ফেল্ট হয়েছে, এটা ভি টু কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ফেল্ট। আর ভেরি মানে অত্যন্ত, স্যাড মানে দুঃখিত, ইয়েস। তারপর কি বলি দেখো যে সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ। মানে সে তার বাবাকে খুব মিস করছিল। তো সি মানে সে, ওয়াজ মানে ছিল, মিসিং মানে মিস করা বা মনে করা, হার মানে তাহার, ফাদার মানে বাবা, ভেরি মানে অত্যন্ত মানে খুব, আর মাছ মানে বেশি। সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। মানে সে চুপচাপ খাবার খেয়েছিল এবং ঘুমাতে গিয়েছিল। তো এখানে সি মানে সে, হ্যাড মানে ছিল, হার মানে তাহার, ডিনার মানে যেটাকে তোমার রাতের খাবারটাকে বলে, নৈশ ভোজন যাকে বলা হয়। আর সাইলেন্টলি মানে নীরবে, আস্তে আস্তে। আর ওয়েন্ট মানে গিয়েছিল, আর স্লিপ মানে ঘুমানো। এরপর দেখো কি বলি যে দেন সি হ্যাড আ স্ট্রেঞ্জ ড্রিম। তারপর সে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিল। তো দেন মানে তখন, অ্যাট দ্যাট টাইম মানে দেন মানে তখন বা তবে হয়, আর সি মানে সে, হ্যাড মানে ছিল, আ মানে একটি, আর স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, আর ড্রিম মানে স্বপ্ন। অ্যাক্টিভিটি আমি করছি না আজকে, আমি সেকেন্ড টাইম করব, মানে থার্ড টাইম। ডিয়ার রিডার্স, এবার পেজ ওপেন করো 78-এ, 78 পেজ নাম্বার। ওকে, তোমার টেক্সট বুক থেকে 78 পেজ নাম্বার দেখো। দেখো এবার সেন্টেন্সটা বলছি, আ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম। মানে এত সুন্দর পরী স্বপ্নে তার কাছে এসেছিল। মানে একটি বিউটিফুল মানে সুন্দর, ফেয়ারি মানে যাকে পরী বলা হয়, আর ভিজিটেড মানে তো আগেই বলেছি যে দেখার জন্য যাওয়া আসা, হার মানে তাহার, ইন মানে
মধ্যে হার মানে তাহার, আর ড্রিম মানে স্বপ্ন। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, দ্য ফেয়ারি সেট। মানে আমি জানি, মানে আই নো মানে আমি জানি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু মিট মানে সাক্ষাৎ করতে, ইয়োর ফাদার মানে তোমার বাবার সাথে, দ্য ফেয়ারি সেট মানে পরিটি বলেছিল। ওকে, আমি পরের সেন্টেন্সটি বলছি। ঝিনুক আস্কড ইগারলি, উইল ইউ টেক মি টু কলকাতা দেন। মানে ঝিনুক আস্কড ইগারলি মানে হচ্ছে ঝিনুক আগ্রহী হয়ে জিজ্ঞাসা করেছিল। ইগারলি মানে আগ্রহের সাথে, আর আস্কড মানে আস্ক থেকে আস্কড হয়েছে, মানে ভিটু হয়েছে, মানে জিজ্ঞাসা করেছিল। উইল ইউ টেক মি টু কলকাতা দেন, তুমি কি আমাকে কলকাতা নিয়ে যাবে তাহলে? দেন মানে তবে বা তাহলে বা তখন। দ্য ফেয়ারি স্মাইলড মানে পরীটি হেসেছিল। এখানে স্মাইলড করা হয়েছে ইডি যোগ করে। ওকে, she waved her glittering magic wand, সে তার চকচকে জাদু দণ্ডটি দুলিয়েছিল। তো সি ওয়েভড, ওয়াইভ মানে দেখো ঢেউ বা তরঙ্গ, যাকে ঢেউ বলা হয়, হ্যাঁ, নদীতে যে জলের ঢেউ হয় তাকে ওয়েভড বলা হয়। তো দুলানো এখানে বলা হচ্ছে। তো হার মানে তাহার, আর গ্লিটারিং মানে হচ্ছে দেখো যেটাকে চকচকে বলা হয়, ঝকঝকে বলা হয়। ম্যাজিক মানে জাদু, আর ওয়ান্ড মানে কাঠিটি, দণ্ডটি। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, আর তারপরেই জাদু হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক মানে এবং, ইট মানে ইহা, ওয়াজ মানে ছিল, ম্যাজিক মানে জাদু। পরেরটি দেখো। ইন আ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন আ বিজি রোড, এক মুহূর্তে ঝিনুক দেখেছিল নিজেকে একটা ব্যস্ত শহরে। মানে ইন আ মোমেন্ট, মোমেন্ট মানে মুহূর্ত, ঝিনুক ফাউন্ড মানে দেখতে পেল, হারসেলফ মানে তিনি স্বয়ং বা সে নিজে, ইন আ বিজি রোড মানে একটি রাস্তার, ব্যস্ত রাস্তার ওপরে। ওকে, অ্যারাউন্ড হার সি শো টল বিল্ডিংস, মুভিং ট্রাফিকস অ্যান্ড হারিং পিপল। তার চারপাশে সে দেখেছিল লম্বা বাড়িঘর, চলমান গাড়ি এবং দ্রুতগামী লোকজনকে। অ্যারাউন্ড মানে চারিদিকে, হার মানে তাহার, চারিদিকে তাহার, সি শো মানে সে দেখেছিল, টল বিল্ডিং মানে লম্বা লম্বা বাড়ি, মুভিং ট্রাফিক এবং চলমান, যেটাকে মানে যে ট্রাফিক মানে যেখানে তোমার গাড়ি বা মানুষ কোনো যান চলাচলকে নিয়ন্ত্রণ করে, সেটাকে ট্রাফিক বলে। দেখবে যে রাস্তার মাঝখানে দেওয়া থাকে। অ্যান্ড হারিং পিপল, হারি মানে তড়িঘড়ি করা, তাড়াতাড়ি করা, জলদি করা। তো তড়িঘড়ি মানে এখানে দ্রুতগামী, যেখানে বলা হয়েছে তড়িঘড়ি লোকজনকে। তো তার চারপাশে সে দেখেছিল লম্বা বাড়িঘর, চলমান গাড়ি এবং দ্রুতগামী লোকজনকে। The loud blaring of horns startled her. উচ্চস্বরে হর্নের আওয়াজটি তাকে চমকে দিয়েছিল। So this is কলকাতা, exclaimed ঝিনুক। তাহলে এই হয় কলকাতা, অবাক হয়ে ঝিনুক বলেছিল। I have heard so much about কলকাতা from my father. মানে আমার বাবার কাছ থেকে কলকাতা সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম। তো আই হ্যাভ হার্ড মানে আমি শুনেছিলাম, সো মাচ মানে অনেক বেশি, অ্যাবাউট কলকাতা মানে কলকাতার সম্বন্ধে, ফ্রম মাই ফাদার মানে আমার বাবার কাছ থেকে। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইলড মানে সুন্দরী পরীটি হেসেছিল। স্মাইলড মানে হাসা বা হেসেছিল। ওকে, আচ্ছা,
ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি? এই শহরে তুমি আরও দেখতে চাও? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড। হ্যাঁ, ঝিনুক ছিল উত্তেজিত। এক্সাইটেড মানে উত্তেজিত। দ্য ফেয়ারি ওয়াইভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন। আবার পরীটি তার জাদু দণ্ডটিকে দুলিয়ে ছিল। তাহলে ওয়াইভড মানে দোলানো, ম্যাজিক মানে জাদু, ওয়ান্ড মানে দণ্ডটি, আর এগেন মানে আবার, আর ফেয়ারি মানে পরীটি। আবার পরীটি তার জাদু দণ্ডটিকে দুলিয়েছিল। অ্যাট ওয়ান্স ঝিনুক শো আ রিভার ইন ফ্রন্ট অফ হার। তৎক্ষণাৎ ঝিনুক দেখেছিল তার সামনে একটি নদী। মানে অ্যাট ওয়ান্স মানে ঠিক সেই সময়, ঝিনুক শো মানে ঝিনুক দেখেছিল, আর রিভার মানে একটি নদী, ইন ফ্রন্ট অফ মানে সামনে, আর হার মানে তাহার। ওকে, লার্জ শিপ ওয়ার অ্যাঙ্কার্ড ইন দ্য রিভার। বড় জাহাজগুলি নোঙর করা হয়েছিল নদীতে। লার্জ মানে বৃহৎ, বড়, শিপস মানে জাহাজগুলি, ওয়ার মানে ছিল, অ্যাঙ্কার্ড মানে নোঙর করা, আর ইন দ্য রিভার মানে নদীতে। ইন দ্য রিভার কথা বলতে নদীতে। যদি বলা হয় যে ইন দ্য রুম, তাহলে ঘরের ভেতরে, ইন দ্য গার্ডেন মানে বাগানে, এরকম আর কি। আ লট অফ অ্যাক্টিভিটিস ওয়ার গোয়িং অন, মানে অনেক ক্রিয়াকলাপ চলছিল। এখানে অ্যাক্টিভিটিস কথার মানে হচ্ছে ক্রিয়াকলাপ। অ্যাক্টিভিটিস, গোয়িং অন মানে চলছিল। ওকে, দিস ইজ দ্য কলকাতা পোর্ট, দ্য ফেয়ারি সেট। এই হয় কলকাতা বন্দর, পরীটি বলেছিল। কলকাতা ইজ সো ভেরি বিজি সেড ঝিনুক। কলকাতা এত বেশি ব্যস্ত, বলেছিল ঝিনুক। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইলড ওয়ার্মলি। সুন্দরী পরীটি হেসেছিল উষ্ণভাবে। লেট মি টেক ইউ টু দি ইডেন গার্ডেন নাও। চলো আমাকে ইডেন গার্ডেন নিয়ে যাও এখন। ঝিনুক শো বিফোর হার আ ভ্যাস্ট গ্রিন ফিল্ড। ঝিনুক দেখেছিল তার সামনে একটি বিশাল বড় সবুজ মাঠ। ভ্যাস্ট মানে প্রশস্ত, চওড়া, বড় যাকে বলা হয়। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হেয়ার, সি রিমেম্বার্ড। মানে সৌরভ গাঙ্গুলি খেলেছিল এখানে, সে মনে করছিল। This is a place of hugely exciting cricket matches and the fairy. অত্যন্ত উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচের এটা একটি জায়গা, বলেছিল পরীটি। পেজ 81। ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস? তুমি কি আমাকে মাটির নিচে ট্রেন দেখাতে পারবে? ঝিনুক আস্কড। ঝিনুক জিজ্ঞাসা করেছিল। হোয়াই নট, লেট আস গো রাইট নাও, দ্য ফেয়ারি আনসার্ড। কেন নয়, চলো আমরা এখনই যাই, পরীটি উত্তর দিয়েছিল। দে আর্নড দি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এন্টার্ড, তারা প্রবেশ করেছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড। চলন্ত সিঁড়ি তাদের নিচে গিয়েছিল, মাটির নিচে। দ্য ট্রেন কেম ইনটু দ্য স্টেশন অ্যান্ড দে গট আপ। ট্রেনটি এসেছিল স্টেশনে এবং তারা উঠেছিল। গট আপ মানে ওঠা। ঝিনুক ওয়াজ থ্রিল্ড।
ঝিনুক রোমাঞ্চিত হয়েছিল, মানে শিহরিত হয়েছিল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, সি আস্কড ব্রেথলেসলি। এরপরে আমাকে কোথায় নিয়ে যাবে তুমি, সে জিজ্ঞাসা করেছিল নিঃশ্বাস বন্ধ করে। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, দ্য ফেয়ারি আস্কড উইথ আ স্মাইল। তুমি কোথায় যেতে চাও, পরীটি জিজ্ঞাসা করলো তাকে একটু হাসির সাথে। ঝিনুক সেড, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার। ঝিনুক বলেছিল আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন। পরীটি আবার তার জাদু দণ্ডটিকে দুলিয়েছিল। ঝিনুক শো আ রোড লাইনড উইথ বুকশপস অন আইদার সাইড। ঝিনুক দেখেছিল একটা রাস্তার দুধারে সারি সারি বইয়ের দোকান। I have never seen so many bookshops together, ঝিনুক exclaimed. এত বইয়ের দোকান আমি কখনোই একসাথে দেখিনি, ঝিনুক অবাক হয়ে বলেছিল। This is College Street, the fairy said. ইহা হয় কলেজ স্ট্রিট, পরীটি বলেছিল। People come here to buy old and new books. লোকজন আসে এখানে নতুন এবং পুরনো বই কিনতে। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন আ বুকশপ। ঝিনুক হঠাৎ করে লক্ষ্য করেছিল তার বাবাকে একটি বইয়ের দোকানে। সি ওয়াজ ডিলাইটেড, সে অত্যন্ত আনন্দ হয়েছিল। সি র্যান টুয়ার্ডস হিম, সে দৌড়েছিল তার দিকে। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ সেড আ ফ্যামিলিয়ার ভয়েস। উঠে পড়ো ঝিনুক, উঠে পড়ো, বলেছিল একটি পরিচিত গলার স্বর। ঝিনুক ওয়েক আপ ফ্রম হার ড্রিম, ইট ইজ মর্নিং। ঝিনুক জেগে উঠে তার স্বপ্ন থেকে, ইহা তখন সকাল। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং। তার বাবা দাঁড়িয়ে আছেন তার সামনে, হাসছেন। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল। তাহলে তিনি ব্যবস্থা করে বাড়ি আসতে পেরেছেন সব শেষে। ওকে, আমি কিন্তু সময় সুযোগে এই টেক্সটের গল্পগুলি লেসন ওয়াইজ প্রথমে ফ্লুয়েন্টলি রিডিং পড়া হয়, নাম্বার 2-এ এইভাবে সেন্টেন্স ওয়াইজ বেঙ্গলি ট্রান্সলেশন পড়া হয়, তারপরে 3rd নাম্বারে এর অ্যাক্টিভিটিগুলো উত্তরের সাথে বাংলা অনুবাদ করা হয়। বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।